আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যখন আপনার গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যেতেন হ্যাঁ বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীজির জন্য খাবার নিয়ে যেতেন আবার কোন সময়তে আমার নবীজি খাওয়া দাওয়া করে যেতেন না আল্লাহর ইবাদত করতে চলে যেতেন গারে হিরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন নবী আমার সকালবেলা খাওয়া দাওয়া করে নাই বাবা চলে গেছে গারে হিরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করেছেন বাবা বাড়িতে কোনো খাবার নাই জঙ্গলে গিয়াও বাবা কিছু ফলমূল পেড়ে নিয়ে এসেছে বাবা ফলমূল পাড়তে গিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটুখানি হাত কেটে গেছে হাত কেটে নেওয়া যাওয়ার পরে গারে হিরাতে তিনার বিবি এক পা দুপা করে বাবা পাহাড়ের উপর উঠেছেন ওঠার পরে বাবা জগৎ দয়া নবীজি আপনি তো কিছু খাওয়া দাওয়া করেননি আপনার জন্য একটা ফল নিয়ে এসেছে আমার নবী বলছে বিবি গো গারে হিরাতে তুমি এত দূর উঠলা কি করে বলো না তখন বলছে গো স্বামী আমি মহব্বতের সহিতে ভালোবাসার মহব্বতে আপনার কাছে চলে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা নবীকে ফলটা খেতে দিবে আমার নবী মুস্তাফার বাবাজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ফল পাড়তে গিয়ে হাত কেটে গেছিল বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম ওই হাতে আমার নবীজি চুমা দিয়ে দিয়েছেন আল্লাহর কি কুদরত বাবাজি হাত ভালো হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ মা খাদিজা এরকম ভাবে আমার নবীজিকে বাবা খাইয়ে দিয়ে বাড়িতে চলে আসতেন আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে যখন বাড়িতে আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করতেন চিরুনি দিয়া সুন্দর ভাবে মাথাগুলোকে আঁচড়ে বাবা সেজে কুজে নবীজির জন্য বসে থাকতেন নবী আমার যখন গারে হিরা থেকে আসতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমনই দেখতো রে বাবা বলো গো বিবি খাদিজা ও গো বিবি খাদিজা তোমাকে এত দেখতে সুন্দর লাগে এত দেখতে সুন্দর লাগে আমার সারা দুনিয়ার কষ্ট বেদনা সব ভুলে গেলাম আর এখনকার মা বোনেরা স্বামীর সম্মুখে এদেরকে সাজতে ভালো লাগে না রে বাবাও যদি আপনার ছেঁড়া কাপড় পরে যত ছেঁড়া কাপড় পরবে স্বামীর কাছে তত নতুন শাড়ি পাবে ঠিক না ও মা খবরদার ছেঁড়া কাপড় পরবেন না যদি ছেঁড়া কাপড় পরে স্বামীর সম্মুখে দাঁড়ান আপনার ভালোবাসা তো নষ্ট হবে যত পারবেন স্বামীর জন্য সাজগুজ করে থাকবেন নাকি গো স্বামীর জন্য সাজগুজ করে থাকতে হবে যখন ওই স্বামী বিবিকে দেখবে যত কষ্টর কাজ করুক না কেন সব ভুলে যাবে জোরে বলেন এখনকার আমার মা বোনেরা বাবা যে এরা স্বামীর জন্য সাজে নাও ওই পাড়া ঝোলটু ওই পাড়া মন্টু সন্টুর জন্য সাজে ঠিক না একটু কথা বলেন না ভাই এই কথাগুলোকে আমি ভুল বলছি কি গো ভুল বলছে হ্যাঁ এই কথাগুলো বাবা এইগুলি দুনিয়ায় চলছে স্বামীর সম্মুখে সাজে না কিন্তু পর পুরুষের সামনে সাজে বেশি যখন কোন বাড়িতে বিয়ে লেগেছে বাবা বিয়ের বাড়িতে যাবে আমার বোন এমন ভাবে বাবাজি শাড়ি পরেছে পিঠ খালি লাম খালি মাথাতে একটার না লাম খালি মিম খানি কপালে না একটা ফোঁটা কি গো কিছু বুঝতে পারছেন ও মা জননী যে বাড়িতে খানা খেতে যাবা পর্দার সহিতে যাবাও কেননা তোমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক ঠিক না
এখনকার মা বোনদেরকে বলি, একজন বাবাজি মহিলা জালসা শুনে বাড়ি গেছে, বক্তা সাহেব বলেছে যে স্বামীর পায়ের তলায় জান্নাত। রাতের বেলা বাড়ি গেছে, স্বামী বাবা মশারি খাটে ঘুমিয়ে আছে, স্বামী যাই মশারি খুলেন, তখন বলে কেন কি হয়েছে, বকেন না, মৌলবীর মুখ থেকে ওয়াজ শুনে আসলাম স্বামীর পায়ের তলায় জান্নাত, আজকে কোদল দিয়ে খুঁড়ে দেখবো কত দূরে জান্নাত আছে। আচ্ছা বলো ওইকে জান্নাত পাবে? জি, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মহাব্বত করতে হবে। ভাই শুধু স্বামীকে নয়, বিবিকে আপনাদেরকে মহাব্বত করতে হবে। শুধু মায়েরা বলবে যে দেখ মৌলবী শুধু ওয়াদের কথাই বলছে, আমাদের কথা গেলে বলছে না। না, ঠিক, বিবিকে যেমন মহাব্বত করতে হবে, স্বামীকে তো এরকম ভালোবাসতে হবে। বিবির কি লাগবে আপনাকে খোঁজ নিতে হবে, নাকি গো? এমন কিছু কিছু স্বামী আছে, বিবির বাবা যে কি লাগবে না লাগবে কোন খোঁজ খবর নাই, আর এদিকে বাবা যে নেটে ফ্রি ফায়ার খেলার লাগে 700 টাকা নেট মেরেছে, কিন্তু বিবিকে একটা সোনু পাউডার কিনে দেবে, আর কোনো খেয়াল নাই, নাকি বলছেন? ও মা জননী, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দিরাও, তোমরা যদি স্বামীর সঙ্গে যদি মহব্বত করতে চাও, গভীর রাত্রিতে স্বামীর নাম করবা, দেখবা মহব্বত জন্মাবে। এখন রাত্রে বেলা শুয়ে আছেন, বলছে তুই তো কাইলে, তুই তো পেতনা, তাহলে হবে জি। বিবি তো বলছে যে তোমার মতো মেয়ে হইলে আমি বিয়ে করেছি, অন্য মেয়ে হলে বিয়ে করতো না, এটা প্রায় মেয়ে বলে দেখ। তোমার সংসার থাকে, তোমার সংসার আমি জীবন থাকতাম না, আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে তোমাকে জীবনে বিয়ে করতো না, এ কথা বলে না? বলে কি বলে না? খবরদার ভাই কথা বলবেন না, আল্লাহ নারাজ হবে, আল্লাহ আপনার প্রতি নারাজ হবে। আল্লাহ যার সঙ্গে যে রকম মিলিয়েছেন, আল্লাহ তার সঙ্গে তাকে দিয়েছে, নাকি বলছে? জি, খবরদার এসব কথাগুলো বলবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। স্বামী স্ত্রীর মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর দরবারে কবুল হবে। নবীকে মহব্বত করবেন, বাবা যে জান্নাতি হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। বাবাজি মায়েদেরকে বলো, মা বোনেরা আপনারা সকলে স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন বাবাজি, আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলবো, তারপর আমার বক্তব্য শেষ করবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো মা জননীরাও, বাবাজি মায়েরাও, ও ভাইরা, একজনের নাম ছিল বাবাজি বিবি মেহফুল, তিনার স্বামীর নাম ছিল বাবা হযরতে ইসমাইল। জোরে বলেন ইসমাইলের বিবির গর্ভে থেকে বাবা একটা নয়, দুটো নয়, বাবাজি তিনটা কন্যা হয়েছে। ওটা কন্যা। আর এখনকার বাবাজি কোনো মহিলা যদি পরস্পর দুটো, প্রথম যদি বিটি হয় না, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে, লাগে না? তারপরে যদি আবার বিটি হয়, তাহলে বলছে তুই থাক, তোর মতো বিবিকে খেতে দেবো না, শুধু বারবার বিটি জন্মে দিছিস। আরে বোকা, বিটি ছেলের দোষ না, তোদের দোষ। তোমার কপালে আল্লাহ দিয়েছে, তো দাস মহিলা দে। খবরদার মহিলা যদি হয়, বাচ্চা মেয়ে যদি হয়, তাইলে কখনো বিবির প্রতি রাগান্বিত হবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, আমি যাকে বেশি ভালোবাসি, আমি তার বাড়িতে কন্যা দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি অনেক ছেলেদেরকে দেখা যায়, বলে তুই কন্যা জন্ম দিয়েছিস, তুই ভালো মেয়ে না, তুই ভালো মেয়ে নাও না। বাবাজি না, আপনার ওই বিবিটাই হলো আসল নেক বান্দি। তোমার বিবিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে কন্যা সন্তান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক যুবকদেরকে দেখা
দেখা যায় যদি বন্ধুরা বলে হায় রে বন্ধু তোমার বিটি হয়েছে না বেটা হয়েছে, তখন মুখখান বেঁকে বসে আর বলিস না রে বিটি হয়ে আছে, বলে না, বলে মিষ্টি খাবে না, বিটি হয়েছে মিষ্টি খাওয়ানো হয়। আর বোকা, বিটি হলে মিষ্টি খাওয়াও, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। বেটালাই ব্যথা। আর বিটি হচ্ছে বাবাজি জান্নাতি, যে ঘরে মহিলা আছে ওই ঘরটা আল্লাহ বলেছেন রহমত আছে, জোরে বলেন। যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে কোনো রহমত নাই। তাই বাবা যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্মে নেবে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাড়িতে রহমত বর্ষিত হচ্ছে। জি, কিন্তু ওই মহিলা বড় হওয়ার পরে বাবাজি ঠিক মতন ওকে দেখভাল করতে হবে, লালন পালন করতে হবে, ঠিকভাবে ওকে পর্দায় রাখতে হবে, ঠিকভাবে কোরআন শিক্ষা দিতে হবে। এখন দেখা যাচ্ছে মহিলা হচ্ছে বিটি হচ্ছে, একটা ঘরে 3টা 4টা করে মহিলা। এখন কি করছে বাবা, মহিলাগুলোকে এমন জায়গাতে ভর্তি করছে মনে হচ্ছে ড্যান্সার তৈরি করছে, ড্যান্সার। বাবা বলছে যে 4টে বেটি হচ্ছে বিক্রি করতে মরে যাবো, যে আছে তা করো, একটা জুটে গেলেই হইল না। তোমার বাড়িতে 2টা কন্যা যদি থাকে তো 2টা কন্যাকে তুমি সঠিকভাবে মানুষ করো, সঠিকভাবে পর্দাতে রাখো। আর তুমি সেটা না করে তোমার বিটিকে করছো ড্যান্সারে ভর্তি, তোমার বিটিকে করছো বেপর্দাবালি, তোমার বিটিকে করছো মেলাতে ঠেলা খেতে। আমার নবীজি বলেছে আদাইসুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো, বিটি হোক বেটা হোক বাবাজি নিজের মতো করে তৈরি করুন। জি, নিজের মতন করে তৈরি করুন। বেটাদেরকে কোরআন শিক্ষা দেন, বেটিদেরকে কোরআন শিক্ষা দেন, দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান যাই হোক, এই ইসমাইলের বিবির নাম হচ্ছে বিবি মাহফুল। কটা সন্তান হয়েছে বললাম? জি, 3টা কন্যা, আর একটা অলরেডি আছে বিবি মাহফুলের গর্ভে সন্তান, বাচ্চা আছে। এদিকে ইসমাইল বলতেছে, বলে আল্লাহ গো আমার 3টি কন্যা হয়েছে, আল্লাহ আমার 3টি কন্যা হয়েছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তবু বাবাজি ইসমাইলের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এদিকে বিবি মাহফুল বলছে স্বামী গো আপনি বাসরা নগরে যান, বাসরা নগরে যাওয়ার পরে একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি ইসমাইল তিনি বাবাজি কি করেছে বলছো গো বিবি, বিবি তুমি তেল কি করবা বলো নাও। তখন বিবি মাহফুল বলছে স্বামী গো আজকে আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে, আমার বাচ্চা ডিবি জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। ও স্বামী গো আপনি বাসরা নগরে বাদশার কাছে যান, কিছুটা তেল ধার করে নিয়ে আসেন। যখন বাবা যে কথা বলো ইসমাইল বলতেছে, বলো বিবি রে, বিবি রে আমি পাড়া পুরুষের কাছে হাত পাততে যাব না, যদি হাত পাততে হয় আমি আল্লাহর কাছে হাত পাতব, জোর বলুন না সুবহানাল্লাহ। বিবি মাহফুল বলছে গো স্বামী আমার আপনি যান, নিশ্চয় আপনি তেল ধার পাবেন। ইসমাইল বাবা কি করেছে বাবা, বিবির কথা মতো শুনে 1 পা 2 পা করে বাসরা নগরে এসেছে। আসার পরে বাদশাকে বলো গো বাদশাহ আমাকে একটু তেল ধার দাও। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে ইসমাইল এত গরিব, এত গরিব, একে তেল ধার দেওয়া যাবে না, যদি তেল ধার দি আর জীবনে তেল ফেরত পাওয়া যাবে না। ইসমাইল বলছো গো বাদশাহ আমাকে একটু তেল ধার দাও না। বাদশাহ বলছে না তেল ধার দেওয়া হবে না। ইসমাইল বাবা আর একটা বাড়িতে গেল, সেখানে বলছে তেল ধার হবে না, হবে না। একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান ভাইরা, 3 জায়গাতে নয় 12টি বাড়িতে গেল, কেউ বাবা তেল ধার দিল না। ইসমাইল বাবাজি কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আল্লাহ আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতলাম, কেউ আমাকে দিল না, দিল না। বাবাজি মুসলমান ভাইরা ইসমাইল 1 পা 2 পা করে বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি মাহফুল গো আমি বাসরা নগরে গেলাম, যাওয়ার পরে বাদশাহ আমাকে তেল ধার দিল না। ইসমাইল বলছে
বিবি চিন্তা নাই, চিন্তা নাই, যার দুনিয়াতে কেউ নাই তার আছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যার দুনিয়াতে কেউ নাই তার কি আছে? আল্লাহ আছে। বাবাজি সোনা মানিকেরা, যখন এই কথা বলা, ইসমাইল বাবা কি করেছে? এসা নামাজ পড়বেন, উজু বানালেন, উজু বানিয়ে যায় নামাজ খান নিয়ে নিজের একটা ইবাদত খানা ঘরে গেলেন, ইবাদত করতে করতে ঈশার নামাজ পড়লেন। বাবা ঈশার নামাজের পরে একটু আরাম করলেন, ঘুমালেন। ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজ বাবা শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ শুরু করার পরে আমার নবী মুস্তাফার প্রতি 1 নয় 2 নয় 111 বার দুরূদ শরীফ পড়েছে। বাবাজি মুসলমান ভাইরাও 111 বার দুরূদ পড়তে 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 বাবাজি ইসমাইল বাবা বিছানাতে ঘুমায়া গেছে। যখন ঘুমায়া যাও স্বপ্নতে বাবা আমার নবীজির চেহারা দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো ইসমাইল, ও ইসমাইল চিন্তা করো না, তুমি তো বাসরা নগরে গেছিল। ওকে ইসমাইল তুমি চিন্তা করো না, কোনো তুমি তো বাসরা নগরে গেছিল, তোমাকে তেল ধারে কেউ দেয়নি, কোনো দুঃখ কষ্ট পেও না। ওগো ইসমাইল তোমার বিবির গর্ভে অনেক তো প্রায় 3টি কন্যা হয়ে গেছে, আর একটা কন্যা সন্তান দুনিয়ায় জন্ম নেবে। ওগো ইসমাইল তোমার 4 নাম্বার বেটির নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। কি নাম? হযরতে রাবিয়া বসরি। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, হযরত ইসমাইল বলতেছে, বলো গো দয়াল নবীজি, যদি আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা আপনি বলুন না, বলুন না, তাইলে কি লাভ আছে বলুন। আমার নবী বলছে, গো ইসমাইল তোমার বিটি রাবিয়া যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। ইসমাইল তোমার বিটি যখন বড় হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, 1 না 2 না ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। জোরে বলেন। এই মহিলা কি আমাদের মা বোনদের মতন মহিলা যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না? আর আমাদের ঘরের মা বোনেরা মিথ্যা ছাড়া 1 ধাপও চলতে পারে না, ঠিক না? যদি স্বামীতে ফোন করে বলে বিবি কোথায় আছে রে, যদি বলে কালিয়া চকে, যদি বাবা কালিয়া চকে থাকে, তখন বলে যায় দেখো একটু মামার বাড়িতে ঘুরতে, কালিয়া চকের বাজার বাজার ঘুরে আসে। যদি বলে যে আজকে গোসল নিল কিন্তু এদিকে বাবা যে স্বামী ফোন করলে, হারে কি ভাত খালে, বলে বলে না আলু সানা আর ডাল ভাত কিনে দিয়ে গোস দেশা ডালছে, আছে না? অনেক মহিলা আছে বাবাজি, কিন্তু সব মহিলা না। এদিকার মা বোনের খুব ভালো করে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা ধারও ধরে না, ঠিক না? আমাদের সেই এই মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি, একবার ধাপে ধাপে মিথ্যা কথা গো, জি ধাপে ধাপে মিথ্যা কথা। তো বাবাজি মুসলমান সোনা মানিক, এদিকার ভাইরাও ভালো, এদিকার মায়েরাও ভালো, ঠিক না? সঠিক স্বামীকে ভালোবাসে, আর স্বামীরাও কিন্তু বিবিকে ভালোবাসে। বাবাজি মুসলমান, যাই হোক, এই রাবিয়া নামটা রাখতে বললেন কে? কে রাখতে বললেন? যা বাবা বলে আলো নাকি ভাই, কে রাখতে বললেন? আমার নবীজি। জোরে বলেন। ইসমাইল স্বপ্নতে দিদার করছে আমার নবীকে। জোরে বলেন। দেখো যে স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখ
দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ওমর নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন গ্রামে লোকে দাঁত করে খাই বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত ইসমাইল বলছে বলো গো দয়াল নবীজি তাইলে আমার বিটির নাম রাখবো রাবিয়া আমার নবী বলতে জগো ইসমাইল যাও 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 তোমার বিটির নাম রাবিয়া রেখে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এখনকার বাবাদের বাড়িতে সন্তান মহিলার নাম রাখছে কার নাম ঋতুপর্ণা কার নাম কয়েল মল্লিকা কার নাম সরজিনা কার নাম মর্জিনা শুনেন নামের কারণেও জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে জোরে বলেন যদি নাম যদি উল্টা পাল্টা হয় জাহান্নামে যেতে হবে এখনকার নাম হইল রে ভাই নাম রাখছে বাবাজি সরজিনা মর্জিনা হেরজিনা কুরজিনা যা পাচ্ছে তারা খেয়েছে বুঝতে পারলেন একটা ছেলে বাবাজি সন্তান হয় মারা যায় তো একটা বেটা হয়েছে মুলবি স্যার কাছে গেছে মুলবি স্যার কি নাম কি হয়েছে বেটা বলে হ্যাঁ এক কাজ করেন আব্দুর রহমান নাম রাখেন বুড়িয়া নাম রাখবো না যেরকম আস্তাগফিরুল্লাহ তো কি নাম ওই বলছে যে এমন নাম রেখে দেন জানো একবারে শর্টকাটে নাম হয় তো মনুর সাথে যখন শর্টকাটের নাম লিবি তো ভালো নাম যখন লিবি না তো আয় তো নাম দিচ্ছি বলো শোন বলো ভাই তোমার বেটাটার নাম রাখো পচা কি নাম একটা বেটা হয়েছে পচা আবার এক আধ বছর পর আর একটা বেটা হয়েছে হুজুর এটার নাম কি রাখবো বলছে এর নাম ছিড়া রাখ কি নাম বলছে ছিড়া রাখ আবার 3 বছর পরে বাবাজি আর একটা বেটা হয়েছে বলে হুজুর কি নাম রাখবো বলে এর নাম ফুটিয়া রাখ হ্যাঁ আবার কিছুদিন পর আর একটা সন্তান হয়েছে বলছে এটার নাম কি রাখবো হুজুর বলছে কি নাম রাখবি তুই তো ভালো নাম পছন্দ করবি না তো তোর এই বেটাটার নাম রাখ লাঠি বুঝতে পেরেছেন কিছু তো বাবাজি ওই বাড়িতে একজন মহিলা আছে তো ওই মহিলাটা সবাই দেখতে আসছে যে বাড়িতে দেখবেন সুন্দর মহিলা থাকলে ওই বাড়িতে দেখবেন বেশি বিয়ের পায়গাম জাগে যায় না বিয়ের কথাবার্তা যায় বলে ওই বাড়িতে অমুক জন আছে গো অমুকের বেটি ভালো গো দেখতে সুন্দর ঠিক আছে গেলছে বাবা যাওয়ার পরে বেটাদেরকে ডাকছে বলে পচা এই ছিড়া সপলি আই এই কুটুম গুলো বলছে হারে এই কুটুম তো ভালো হবে না আমরা নতুন মানুষ যারা আমাদেরকে ছিড়া সব বসে দেবো মানে আবার কিছুক্ষণ পরে বাবা দে আবার এই একে ডাকছে আর একটা বেটার নাম এই পচা নাস্তা নিয়ে আই ছি 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 পচা নাস্তাতে খাইতে দিবে আমাদের পচা নাস্তা আবার কিছুক্ষণ পরে আরেকটা বেটা যে ফুটিয়া গ্লাস নিয়ে আই এরা বলছে আরে ফুটিয়া গ্লাসে পানি আবার কিছুক্ষণ পরে একটা বেটা নাম বেটা লাঠি আয় এরা ভয় আমাদেরকে মারবে মনে হয় এরা তুলপি পলপি লিয়ে মারছে তো এমন ভাবে দৌড় মারছে এই তোমরা কথা বলে আপনার বিটির সঙ্গে বিয়ে দিব না হ্যাঁ পচা নাস্তা দেবেন সিঁড়া সব বসতে দেবেন ফুটে গেলে সে পানি খেতে দেবেন লাঠি দিয়ে মারবেন ও দরকার নাই তো বাবাজি একটা কথা বলি আপনাদেরকে যেই বাড়িতে হ্যাঁ সৌন্দর্য নাম রাখবেন নাম রাখেন কি আব্দুর রহমান আব্দুল সাত্তার আব্দুল গফফার জি নাম রাখুন সুন্দর সুন্দর নাম হাদিসের কোরআনের নাম মিলিয়ে বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে নাইলে এখনকার বাবাজি ছেলেরা নাম রাখতে কার নাম বাতাস কার নাম বল্টু কার নাম ঝোলটু ঠিক না
আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা এমন সুন্দর একটা নাম রাখো, নামের কারণেও কান যেন জান্নাতি হতে পারো। আমার নবীজি বলছে, বলো গো ইসমাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বিটির নাম রাখবে রাবিয়া। বাবাজি যখন আমার নবী মুস্তাফা সকাল বাবা ইসমাইল তিনার বিবি কাছে বলছে, বিবি গো বিবি, তবে শুনে না, শুনে নাও ও বিবি গো, তোমার গর্ভে থেকে আর একটা কন্যা হয়েছে। বিবি মাইপুল বলছে, স্বামী গো আপনি জানলেন কি করে, বুঝলেন কি করে, বলুন দাও। তখন বলতেছে, বলো গো আমার বিবি, আমি রাত্রে বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, স্বপ্ন যুগে আমার নবী আমাকে বলেছে তোমার বিবির গর্ভে থেকে আর একটা কন্যা হবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। ও বিবি, আমার নবী যে আমার বিটি 4 নম্বরে বেটির নাম রেখেছে, কিন্তু বিবি মেহফুল বলতে যে স্বামী গো আমি তো অন্য নাম রাখতাম, এই নাম রাখলে কি গুণাগুণ হবে বলুন দাও। তখন ইসমাইল বলছে, বিবি গো আমার বিটি যখন বড় হবে, হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। বিবি গো তার জন্য আমার এই বিটির নাম রাখতে চাই রাবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননীরাও, এদিকে রাবিয়া নাম রাখলো বাবা, বহুত বড় লম্বা জীবনী। রাবিয়ার বয়স যখন বাবা 7 বছর হলো, কত 7 বছর হলো, 7 বছরে বাবা রাবিয়া কি করলো বাবাজি, 30 পারার হাফিজা হলে। আর আমাদের ঘরের মা বোনা 7 বছর হলে পরে কিভাবে পেশাব করতে হয় তাই জানে না, ঠিক না? 7 বছরে রাবিয়া 30 পারার কোরআন মুখস্থ করে নিয়েছে রে বাবা। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে রাবিয়া বলছে, বলে মা আমি তো 30 পারার কোরআনের হাফিজা হয়ে গেলাম। এদিকে বাবাজি বিবি মেহফুল রাবিয়া রাত্রে বেলায় আপনার শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ও সোনা মানিকেরাও, ও গো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা মা জন গভীর রাত্রিতে এই রাবিয়া তিনার মাকে বাবা যে আপনার বিছানায় পাওয়া যায় না, কোথায় গেল মা, কোথায় গেল মা, খুঁজতে খুঁজতে করতে বাবা যে ঘরের এক কোণার দিকে বিবি মেহফুল নামাজ পড়তেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে বাবা নামাজ পড়তেছে রে বাবা, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রাবিয়া বলতেছে, বলে মা তুমি কি করতেছে এত রাত্রে বেলায়? বিবি মেহফুল বলছে, বেটি গো আমার যখন 7 বছর ছিল গো বেটি রাবিয়া, আমি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, এক ওয়াক্ত কাজা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বিবি মেহফুলের বাবা তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তাহলে বলুন তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? কি গো কাজা হতে পারে? রাবিয়া বলছে, ওগো মা জননী, ওগো মা আমারও তো 7 বছর বয়স, ওগো মা আপনি আমাকে, ও মা জননী আপনিও আমাকে নামাজ পড়া শিখায়া দে। আর এখনকার আমার মা বোনেরা বাবা নামাজও পড়ে না, বেটিরা নামাজ শিখেও না, ঠিক না? পেটে বাচ্চা নিয়ে বাবা সিরিয়াল দেখছে, পেটে বাচ্চা নিয়ে বাবা সিনেমার হলটে যাচ্ছে, পেটে বাচ্চা নিয়ে মেলাতে ঠেলা খাচ্ছে। বলুন ওই মহিলার গর্ভে থেকে কি ভালো সন্তান হবে? জি হবে না, হবে না। বাবা দি রাবিয়া বলতেছে, বলো গো মা জননী, মা জননী, ও গো মা
আমাকে তাড়াতাড়ি করে 5 ওয়াক্ত নামাজিটা বানায়া দিন। ও গো মা আমাকে তাহাজ্জুদ পড়নে वाला বানায়া দিন। বিবি মাইপল বলছে বেটি রাবিয়া আমি যেরকম ভাবে রুকু করতেছে বেটি তুমি সেই রকম ভাবে রুকু করো, যেই রকম ভাবে সিজদা করতেছে বেটি সেই রকম ভাবে সিজদা করো। এই রকম ভাবে নে বাবাজি রাবিয়াও 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় এবং বাবা তাহাজ্জুদ পড়নে वाला হয়ে যায়। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই বাবা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন বাবা গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, মা যদি তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি সিরিয়াল দেখবে, বাপ যদি বাবাজি বেনামাজি হয় বেটাও বেনামাজি হবে। কি গো ঠিক না? বাপ যদি নামাজি হয় বেটাও নামাজি হবে, বাপ যদি কোরআন পড়নে वाला হয় তো বেটাও কোরআন পড়নে वाला হবে। যাই হোক বাবাজি কালকে রাত্রি